মায়ার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের ডাক দিয়ে কয়, এরে উম্মতেরা, রোজা তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। রোজা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনার এই বান্দা দিনের বেলা আপনাকে ভয় করেছে, সুবে সাদেক থেকে শুরু করিয়া সূর্য ডোবা পর্যন্ত এই সময়টার মধ্যে তার ঘরের মধ্যে কত রকম নাজ নেয়ামত রয়েছে, তার সামনে কত রকম খানার খানা, আপনার বান্দা এগুলা বখন করে নাই। ঘরের ফ্রিজের মধ্যে কত সুন্দর ফল ফলাদি সাজানো আছে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, ইচ্ছা করলেই তো খেতে পারে কিন্তু খায় না। একমাত্র আল্লাহ আপনাকে ভয় পায়, আপনাকে ভয় করিয়া আপনার বান্দা খায় না, আপনার বান্দা খায় না। আপনার বান্দা সামনে যখন খানা নাই, আপনার বান্দার ভিতরে একটাই ভয়, আমার আল্লাহ দেখে। দুনিয়ার ইফতার করার জন্য যখন ইফতার সামনে নেয়, ইফতার সামনে চলে আসে, ইফতারের জন্য অপেক্ষা করে, কিন্তু ইফতার সামনে নেওয়ার পরও এখন ইফতারের সময় হয় না, বান্দা খায় না, কারণ খাইলে তো রোজা ভেঙে যাবে, নির্ধারিত সময় হয় না। বান্দা আপনাকে ভয় করেছে, ও আল্লাহ, যেই বান্দা আপনাকে ভয় করে রোজা রেখেছে, যেই বান্দা তাকওয়া অর্জন করেছে, এত খানা সামনে থাকার পরও খায় নাই, আমি রোজা তার জন্য সুপারিশ করলাম, আল্লাহ আপনি আপনার বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ তাআলা ফেরেশতার দোয়া কবুল করে নিবে। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের জানেদের উম্মতেরা, আরেকটা জিনিস রমজানে আরেকটা আমল করলে আল্লাহ ওই আমলটার কারণে বান্দার জন্য সুপারিশ করবে। 2 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত। রমজান মাসে যখন বান্দা কোরআন তেলাওয়াত করে, হাসরের মাঠে ওই বান্দার কাছে যখন আমলনামার হিসাব নেওয়া হয়, এই বান্দা কোরআন তার মাথার কাছে যায় দাঁড়িয়ে যাবে, আর যে বলবে, আল্লাহ আপনার এই বান্দা রাত্রিবেলা ঘুমায় নাই, রাত্রিবেলা আমি কোরআনকে বলে নাই, আমি কোরআন তেলাওয়াত করেছে, দিনের বেলা রোজা রেখেছে, রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করেছে, ও আল্লাহ আপনি আপনার বান্দাকে বলিয়েন না, আমি কোরআন সুপারিশ করলাম, আজকে আপনি আপনার বান্দাকে মাফ করে দেন, আমার আল্লাহ বান্দার সুপারিশ গ্রহণ করে নিবেন। এই জন্য রমজানের রোজাগুলো যখন আমরা রাখবো, এই রোজাও আমার জন্য সুপারিশ করবে, আর রমজান মাসে যখন আমি কোরআন তেলাওয়াত করব, এই কোরআন তেলাওয়াতও আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমরা সবাই কাউন্সিলে আসবো, আশা করি আমরা পূর্ণাঙ্গ কমিটি ইনশাআল্লাহ গঠন করবো। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করলাম।